হ্যালো বন্ধুরা, টেক বাংলা ওয়ার্ল্ড চ্যানেলে সবাইকে স্বাগত। তো আশা করি তোমরা ভালো আছো। তো আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এলাম। তো তোমরা অনেকে হয়তো এই নিউজটি শুনেছো যে 15ই ফেব্রুয়ারি থেকে একটি ফর্ম ফিল আপ চালু হচ্ছে, যেটি বাংলার যুব সাথী প্রকল্প নামে পরিচিত। এখানে 1500 টাকা করে দেওয়া হবে প্রত্যেক বেকার যুবকদের। এই ফর্মটি সম্পূর্ণ অফলাইনে ফিল আপ করতে হবে এবং তোমরা ফর্মটি কোথায় পাবে, কী কী ডকুমেন্টস লাগবে, কিভাবে ফিল আপ করবে, সম্পূর্ণ এই ভিডিওতে দেখাবো স্টেপ টু স্টেপ। তোমরা যদি এগুলি দেখে থাকো, তোমরা ঘরে বসেই ফিল আপ করতে পারবে। তো চলো আর দেরি না করে দেখে নেওয়া যাক কিভাবে এই বাংলার যুবসাথী প্রকল্পের ফর্ম ফিল আপ করবে, এবং ফর্মটি আমার এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিওটি শুরু। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ বাংলার যুবসাথী প্রকল্পের ফর্মটি 2 পেজের। তো খুবই ইজি একটি ফর্ম। কিভাবে ফিল আপ করতে হবে জানতে হলে ভিডিওটি স্টেপ টু স্টেপ পুরো দেখতে হবে, এবং ফর্মটি পাবে আমার ভিডিওর ডেসক্রিপশানে। ওখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো। তো দেখো, প্রথমে আমি এক এক করে দেখাচ্ছি। এখানে বলা আছে যে ইংরেজি বড় হাতের অক্ষরে এটি ফিল আপ করতে হবে, এবং এই সাইডে একটি পাসপোর্ট সাইজ কালার ছবি লাগাতে হবে এবং ছবির উপর দিয়ে সিগনেচার করতে হবে। এবং তারপরে ফর্মটি শুরু হচ্ছে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার। তো এই যে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বারটি দেখতে পাচ্ছ, এটা তোমাদের জানা নেই। এটি ফর্ম ফিল আপ করে যখন জমা দেবে তখন তারা এখানে লিখে দেবে, এটি লেখার কোনো প্রয়োজন নেই। আধার নাম্বার, তোমরা তোমাদের আধার নাম্বারটা এই ঘরে বসাবে পরপর, প্রত্যেকটি অক্ষর প্রত্যেকটি ঘরে। এবং উপভোক্তার নাম, এখানে তোমরা তোমাদের নাম একটা ঘর গ্যাপ দিয়ে তোমাদের সারনেম বসাবে বা টাইটেল। মোবাইল নাম্বার সেটি দেবে যেটি তোমাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক আছে, সেই মোবাইল নাম্বারটাই এখানে বসাবে। এরপরে একটু উপরে মেল আইডি দেখতে পাচ্ছ, ইমেল আইডি। তো ইমেল আইডি থাকলে বসাতে পারো, না থাকলে বসানোর দরকার নেই। এখানে তোমাদের জেন্ডার তো এবং তোমার জন্ম তারিখ। এখানে মাস, তারিখ, মাস, বছর। প্রথমে তারিখ, তারপরে মাস, তারপরে বছর বসাবে, এবং 1/4/2026 অনুযায়ী কত বছর হচ্ছে হিসাব করে এই বক্সে বসাবে। এরপরে বলছে তোমার পিতার নাম। তো পিতার নাম তোমরা এই ঘরে বসাবে, তবে মাধ্যমিকের অ্যাডমিটে বা সার্টিফিকেটে যে নামটি বাবার আছে, যে অক্ষর যেভাবেই আছে, অর্থাৎ যদি নাম 19-20 থাকে, অনেকেরই নাম আলাদা আলাদা, ডকুমেন্টস আলাদা আলাদা থাকে অক্ষর। তো সেক্ষেত্রে তোমরা মাধ্যমিকের অ্যাডমিট বা সার্টিফিকেট দেখে সেম টু সেম তোমার বাবার নাম বসাবে, এখানে মায়ের নাম বসাবে। এখানে স্বামী থাকলে স্বামীর নাম, আর যার স্ত্রী আছে তার স্ত্রীর নাম বসাতে হবে। এবং এরপরে তোমরা দেখতে পাবে, একটু উপরে তুললে দেখাচ্ছি, ক্যাটাগরি, অর্থাৎ তোমরা এসসি, এসটি, ওবিসি কোনটি। যদি তোমরা ওবিসি হও ওবিসিতে টিক দেবে, এসসি হলে এসসিতে টিক দেবে, এবং এখানে সার্টিফিকেট নাম্বারটি পরপর সার্টিফিকেট দেখে বসিয়ে দেবে। এরপরে বৈবাহিক অবস্থান, ম্যারিড না আনম্যারিড। ম্যারিড হলে ম্যারিডে টিক দেবে, আনম্যারিড হলে আনম্যারিডে টিক দেবে, এভাবে টিক দিয়ে নেবে। এরপরে তোমাদের বাড়ির নাম্বার দেখতে পাচ্ছ এই বক্সে, হাউস নাম্বার। তো হাউস নাম্বারটি তোমরা ভোটার লিস্ট দেখে বসাবে। তোমাদের গ্রামের নাম, পোস্ট অফিসের নাম, গ্রামের ওয়ার্ড নম্বর বা গ্রাম পঞ্চায়েত নাম লিখবে এখানে, গ্রাম পঞ্চায়েতের নাম। তারপরে ব্লক বা পৌরসভা হলে সেটি লিখবে, থানার নাম লিখবে, জেলার নাম লিখবে, পিনকোড এবং স্টেট লেখা আছে। তো এটি পূরণ করবে। এরপরের প্রথম পেজটি শেষ, দ্বিতীয় পেজে তোমরা যাবে। দ্বিতীয় পেজে এখানে দেখতে পাবে মাধ্যমিকের যে তোমাদের রোল নাম্বার ছিল, সেই রোল নাম্বারটা এই ঘরে বসাবে। রোল এবং এই নাম্বার সোজা নাম্বার বসাবে, এবং কোন বছর পাস করেছো সেই ইয়ার বসাবে, এবং কোন বোর্ড থেকে। এখানে বিভিন্ন বোর্ড দেওয়া আছে, WBBSC, CBSC, তোমাদের যে বোর্ড সেই বোর্ডের ঘরে টিক দেবে। এরপরে শিক্ষাগত যোগ্যতা, সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কী আছে তোমাদের। যদি MA পাস করে থাকো তাহলে MA, BA পাস করলে BA, মাধ্যমিক হলে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক হলে উচ্চ মাধ্যমিক, এটি লিখবে। এবং বর্তমান পেশা, তোমরা বর্তমানে কী কাজ করছো সেটি লিখবে। কৃষক হলে কৃষক, দোকান হলে ব্যবসা,
যেটি তোমাদের আছে বর্তমানে পেশা সেটি তোমরা এখানে লিখবে। এরপরে ব্যাংক নেম, তোমরা কোন ব্যাংক অ্যাকাউন্ট এর সাথে যুক্ত করতে চাও সেই ব্যাংকের নাম লিখবে। ব্যাংক ব্রাঞ্চ নেম বা ব্যাংকের শাখার নাম লিখবে, ব্যাংক অ্যাকাউন্ট নম্বরটি লিখবে এবং আইএফএসসি কোডটি লিখবে। লেখার পরে একটু উপরে তুললে এখানে দেখতে পাচ্ছ যে অন্য কোনো সরকারি সাহায্য পান কি না, রাজ্য সরকারের প্রদত্ত শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া অর্থাৎ কোনো সরকারি কোনো অর্থ কোনো প্রকল্পের মাধ্যমে যদি পেয়ে থাকো তাহলে হ্যাঁ লিখবে, হ্যাঁ বক্সে টিক দেবে, না হলে না বক্সে টিক দেবে। এবং যদি পাও তাহলে কোনটিতে পাও, অর্থাৎ কৃষক বন্ধু পাও না অন্যান্য ভাতা পাও, সেই ভাতাটা এখানে লিখবে। সেই ভাতার নাম লিখতে হবে। কী থেকে তুমি সরকারি সাহায্য পাও, কিসের, সেটি লিখবে। এবার এখানে ডকুমেন্টস কী কী দিতে হবে সেগুলি দেওয়া আছে, যেমন মাধ্যমিকের অ্যাডমিট এখানে টিক দেবে, মাধ্যমিকের সার্টিফিকেটে টিক দেবে এবং আধার কার্ড জেরক্সে টিক দেবে, ভোটার কার্ডে টিক দেবে এবং ব্যাংক অ্যাকাউন্ট এবং এসসি বা ওবিসি কার্ড যেটি আছে সেটিতে টিক দেবে। যে ডকুমেন্টসগুলি দিচ্ছ সেই বক্সগুলিতে টিক দিয়ে দেবে। দেওয়ার পরে একটু উপরে যেতে হবে। উপরে গিয়ে এখানে স্বঘোষণাপত্র, এখানে ডিটেলস তোমরা দেখতে পাচ্ছ সব লেখা আছে, তোমরা পড়ে নেবে। এখানে জমা দেওয়ার তারিখটি লিখবে এবং এখানে তোমার সিগনেচার করবে। করার পরে নিচে দেখতে পাচ্ছ অ্যাকনলেজমেন্ট নাম্বার, এটি দুয়ারে সরকারে জমা দেওয়ার সময় তারা এটি লিখে নেবে। তোমার এখানে কিছুই করার দরকার নেই, ব্যাস কমপ্লিট। এরপরে ডকুমেন্টসগুলি পরপর এর সাথে পিন আপ করে তোমরা জমা দিয়ে দেবে, হয়ে যাবে তোমাদের ফর্ম ফিল আপ। তোমরা এইভাবে ফর্মটি ফিল আপ করবে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না।